Alhamdulillah Rabbil Alameen wassalatu wassalamu ala nabiyhi Muhammad Sayyidil Mursalin wa ala alihi wa sahbihi ajma'in. All glorification be to Allah subhanahu wa ta'ala. He has created the worlds, and peace and blessings be upon his prophet Muhammad sallallahu alayhi wasallam. আজকে আমি একটি explanation করব hadith of the last and final prophet Muhammad, peace be upon him. এই একটি hadith খুবই ইম্পর্টেন্ট ফর আস টু নো দ্যাট এই হাদিসটা আমাদের জানা খুবই অপরিহার্য। আমি মনে করি যে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ওবিং আওয়ার প্যারেন্টস। পিতামাতাকে আমাদের রেসপেক্ট করা, ওবিং করা রেসপন্সিবিলিটি, হোয়াট ওয়াজ, হোয়াট ইজ, হোয়াট উইল বি, উই হ্যাভ টু নো দ্যাট। পিতামাতাকে সম্মান করার দায়িত্বটা কেমন ছিল, কেমন আছে, কেমন হবে, এটাকে আমরা খুব পরিপূর্ণভাবে জানতে হবে, as well as obey that, সেটাকে মানতে হবে। পিতামাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said in glorious Quran যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে তুমি সবচেয়ে সৎ ব্যবহার করবে এবং রেসপেক্ট দিবে, obey করবে your parents, তোমার পিতামাতা, because only our parents we came in the world, otherwise we would not came in the world. তাদের কারণে আমরা পৃথিবীতে এসেছি, এবং because of them we are growing, we are increasing at the plotting in our life, and whatever we are doing, and a lot of them we are doing, otherwise it was impossible. পিতামাতার কারণে আজকে আমরা যাই, অগ্রগতির দিকে যাচ্ছি, উন্নতি করছি, যাই করছি, and a lot of them শুধুমাত্র তার এই জন্য। সুতরাং যদি একটা জিনিসকে কেন্দ্র করে যদি প্রত্যেকটা জিনিস যদি হয়, তাহলে প্রত্যেকটা জিনিসের যেই একটা জিনিসকে কেন্দ্র করে হচ্ছে সেটাকে ফলো করা, ওবে করা, রেসপেক্ট দেওয়া, এটা আমাদের জন্য খুবই এসেনশিয়াল। তো আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, এবং বহু আয়াত প্রুফ প্রকাশ করে যে পিতামাতা হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে হচ্ছেন আমাদের গাইডার, আমাদের মেন্টর, আমাদের টিচার। We have to respect them. একজন সাহাবী came to Prophet Muhammad, peace be upon him. নবীর কাছে আসলেন। এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসেন এবং বলেন, মান আহাক্কুল হুসনি সাহাবাতি, which whom I will be best ya Rasulullah? Prophet Muhammad peace be replied with a mom. তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সত্যবান, সবচেয়ে বেস্ট ভালো আমি কার সঙ্গে করব? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে। ওই সাহাবী আবার বললেন, তারপরে কার? নবী বলেন, উচ্চ মম, তোমার মায়ের সাথে। তৃতীয়বার বলেন একই প্রশ্ন, তারপরে কার? প্রফেট মুহাম্মদ রিপ্লাইড, উচ্চ মম, তোমার মায়ের সাথে। এবং চতুর্থবার যখন ওই সাহাবী বললেন, নেক্সট ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সাথে করব? আল্লাহর নবী তিনি বললেন, উইথ দ্য ফাদার্স। তো এই একটা হাদিস সম্পূর্ণ ডিপেন্ডিং অন particular respect to mom. এই একটি হাদিসে সম্পূর্ণ ডিপেন্ডিং করে যে আমরা সম্মান করব আমাদের মায়ের সাথে, বাবার সাথে। এবং এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে একটি গোল্ডেন প্রাইজ দিচ্ছেন, বাবাকে সিলভার প্রাইজ। বাট এনিহাউ উই হ্যাভ টু রেসপেক্ট দেম। এবং অনেকটি হাদিসে রয়েছে যে মায়ের পায়ের নিচে প্যারাডাইস, প্যারাডাইস, দ্য প্যারাডাইস ইজ দ্য আন্ডার অফ mom's leg, মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত, স্বর্গ। যদি আমরা if we wanna achievement or if we wanna do something great in the world, we have to respect our parents, otherwise impossible to do for us. যদি আমরা এই জগতে যদি আমরা শান্তি, সমৃদ্ধি, প্রপার্টি যদি আমরা অ্যাচিভ করতে চাই, গেইন করতে চাই, গেট করতে চাই, পিতামাতাদেরকে আমাদেরকে যথাযথ সম্মান করতে হবে, রেসপেক্ট দিতে হবে। যদি আমাদের পিতামাতা আমাদের উপর অভিমান করেন, যদি আমাদের পিতামাতা আমাদের উপর যদি নারাজ হয়ে যান, anyhow we have to
be obedient in front of them, and we have to make them amused on us. Otherwise, our all good deeds will be destroyed. আমাদেরকে মান্য করতে হবে, না হলে আমাদের সমস্ত ভালো কর্মগুলা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা যে যেখানে থাকবো, যেই সিচুয়েশনে থাকবো, অলওয়েজ we should respect our mom, we should salute our mom, we should obey our mom, and we should behave well, best, good with our moms. Because in that we should salute our mom, we should obey our mom, and we should behave well, best, good with our moms. Because in the instructions of the last and final apostle Muhammad, peace be upon him, if we will obey that, of course there is no doubt how the 90 days should come. অবশ্যই আমরা একদিন সাকসেস হবই হব ইনশাআল্লাহ।